দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি অনলাইনে যুক্ত হয়েছি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামুনি এলাকা থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা অভিযোগ করে তারা কিন্তু এই মামলাটি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছেন। দেখতে পাচ্ছেন এখানে যে কুটামুনি এলাকার এই এলাকার জনসাধারণ যারা রয়েছে, এলাকার বয়স মহিলা মুরব্বী নারী যারা রয়েছেন, তারা কিন্তু আসলে এই মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধনে তারা যেটা বলছেন, এই চলতি বছরের গত 26শে মার্চ কিন্তু একটি গরু চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত যুবককে শাস্তি দিতে কিন্তু একটা সালিশির ব্যবস্থা করে এলাকাবাসীর লোকজন। সেই সালিশিতে যুবককে না পেয়ে অভিযুক্ত সেই যুবকের বাবা মাকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই ঘটনায় সালিশি থাকা অবস্থায় কিন্তু অভিযুক্ত যুবকের মা কিন্তু তার বাড়িতে যে ঝুলন্ত অবস্থায় একটি লাশ কিন্তু এলাকাবাসী উদ্ধার করে। সেই ঘটনায় কিন্তু আসলে পরবর্তীতে ঘটনার পরের দিন কিন্তু দুইজনকে আটক করা হয়। ঘটনার পর থেকে ওই অভিযুক্ত যে নিহত নারীর স্বামী এবং তার ছেলে মিলে কিন্তু জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তো এই ঘটনার পরের দিনই কিন্তু দুইজনকে আটক করা হয়। তো জেল খেটে আজকে কিন্তু তারা যে মানববন্ধনে যেটা দাবি করছেন, তারা হচ্ছে যে মূলত ঘটনাটি আত্মহত্যা হলেও এই এলাকা কিন্তু এলাকার বহিরাগত লোক, তৃতীয় পক্ষের লোকের প্ররোচনায় পড়ে অভিযুক্ত যে চোরের ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদের ঘটনায় কিন্তু তাদের প্ররোচনায় পেরে কিন্তু তারা এই মামলা করেছেন। সেই মামলাটি প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী কিন্তু আসলে অভিযুক্ত করেছেন। তো আজকের এই মানববন্ধন বিষয়ে আমি আসলে কথা বলবো। এখানে অংশগ্রহণকারী যারা আছেন, জি, আজকের এই যে মানববন্ধন করতেছেন আসলে বিষয়টা কি ছিল সংক্ষিপ্তভাবে যদি বিষয়টি হলো 26/3/2026 তারিখে রাত্রে ওই সুরজের ছেলে সুজন এবং কালামিয়ার ছেলে মঞ্জু এবং সোহেল নামে এই তিনজন গরু চুরি করতে গেছিল। সেইখানে তালা তুলা কাটার পরে ওনারা বাতি জ্বালায় এদেরকে দেখছে, গরু সহ বাইর করছিল। এদেরকে গ্রামবাসী চিল্লাচিল্লি শুনে দাবড়ায় ধরছে, ধরে বাড়িতে নিয়ে আসছে। রাত্রের দিনের বেলা অনেক লোকজন জমা হয়েছিল, কিন্তু এই চুরের সালিশকে আমরা যেহেতু একই গ্রামের, আমরা চাইছিলাম যে মিনিমাইজ করার জন্য, যাতে এরকম ঘটনা আর না ঘটে। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় তারা ধরা করছে এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে তারা জড়িত, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, এবং কি এই যুব সমাজকে ধ্বংসের ধারবন্ধে তারা নিতে যতগুলা কৌশল তাদের ভিতরে আছে। এখানে আমরা দরবার চলাকালীন সময়ে ওই বাড়িতে শুনতে পাই যে জ্যোৎস্না আত্মহত্যা করছে। এখানে আমরা পরস্পর ওখানে শুনছি যে ওদের যে জ্যোৎস্নার যে দেবর মুখলেস এবং তার ছেলে সজীব এবং ওই যে জুলহাস মৌরি এবং আরো ওই সাতকুড়াতনে যে মনসুরের আছে, এরা যুক্তি দিতে তাড়াতাড়ি এই সুরের ইন্দ্রনীল বাঁচপার চাষ তাড়াতাড়ি ফার্স্ট টানানের নাটক কর। হ্যাঁ, এই অবস্থায় তারা ওখানে আত্মহত্যা করছে। এখন আমাদের গ্রামের ভিতরে যে 10 জন মানুষকে এবং আরো 5-6 জন লোক যে আসামি গং দিছে, এখানে তারা আমরা কেউ এখানে উপস্থিতি ছিলাম না, তাহলে আমরা কিভাবে ফাঁসটা টানাই দিয়ে আসলাম? আমরা এখান থেকে পরিত্রাণ চাই। এবং তারা আরো পায়তারা করতেছে যে এদের ভিতরে যারা চুর, এদেরকে ওই যে একজনের নেতৃত্বে ওদের ভিতরে আরো আত্মহত্যা হত্যা করবে, হত্যা করে আমাদের গ্রামের লোকজনকে ফাঁসাবে। এই জন্য আমরা আজকে মানববন্ধনের আয়োজন করছি। আমি আইন শৃঙ্খলা বাহিনী তথা আপনাদের মাধ্যমে এই গ্রামের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই আপনাদের মাধ্যমে এই সুরাহাটা চাই, যাতে আমরা এই এলাকার মানুষ 3-4 জন ব্যক্তি ছাড়া সকল মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, এদেরকে 1 মাসের উপরে এই মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটি মানুষকে বাড়ি ছাড়া করছিল। এবং এই 1 মাস বাড়ি ছাড়া থাকার পরে এর মধ্যে এই চোরেরা বিভিন্নভাবে প্রত্যেক বাড়ি বাড়ি গেছে মানুষের জিনিস চুরি করার জন্য। এখানে আমার বড় ভাইয়ের এই 26 তারিখে রাত্রে প্রত্যেকটা মানুষ বাড়ি ছাড়া। ওই দিনকে রাত্রে 27 তারিখে আমার বড় ভাই তমেজুদ্দিনের এই ধানের খেতে পানি দেওয়ার মোটর চুরি করে নিয়ে পড়ছিল। এগুলি এলাকার অনেকেই দেখছে, সুজনের ঘরে আছিল। জি, দর্শক কথা বলছিলাম মানববন্ধনে অংশ নিয়ে একজনের সাথে। তিনি যেটা জানালেন, অভিযুক্ত যে যুবক চোরের ঘটনায় পড়ে তার মা যে তারা সালিশি অবস্থানকালে কিন্তু তার মা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে, তারা কিন্তু এমনটা দাবি করছেন। তো মামলাতে তবে কিন্তু এর বিপরীতটা উল্লেখ করছে বলে তারা বলছেন। এখন তাদের দাবি এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন। তো আমি কথা বলবো আরেকজনের সাথে, যে আপনাদের যে বিষয়টা আসলে মূলত অভিযুক্ত ছিল, আসলে শুধু চোরের ঘটনাটা আসলে ঘটেছিল কিনা, বর্তমানে যে মামলার বিষয়টা, এখন আপনারা কি চাচ্ছেন? চুরের ঘটনা তো ঘটছিল, আমরা হাতে নাতে চোর ধরছি। আমরা বর্তমানে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই, এর জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। গত 26শে মার্চ 26 তারিখ গত রাত 3টার সময় আমাদের নিজ বাড়িতে গোয়ালঘরে চোর ধরা হয়।
সেখানে গরু চোরের উদ্দেশ্যে 3 জনকে আটক করা হয়। সালিশ চলাকালীন গরু চোরের মা আত্মহত্যা করে। সে আত্মহত্যার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে আমরা তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছি, কিন্তু সে তো সালিশিতে, সবাই তো সালিশিতে ছিল, সেখানে সবাই গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তো আমরা চাইছিলাম যে তাদের পুলিশে সাব্যস্ত করার জন্য, কিন্তু এলাকাবাসী বলছিল যে আমরা তাদের সাথে মিলিত করে দিই, কিন্তু তাদের জ্বালাই এলাকার সবাই অতিষ্ঠ। তারা যে চোর এটা এলাকার সবাই জানে। ঠিক আছে, এখন মনে করেন যে এই পরিস্থিতিতে বিচার করতে যায় বর্তমানে চোরেরাই পার পেয়ে যেতেছে, আর আমরা সাধারণ যারা জনগণ আছি তারাই আমরা এই মামলাতে, মিথ্যা মামলাতে ফাঁসে যাইছি। তো একটাই দাবি আমাদের, মিথ্যা মামলা থেকে আমাদের প্রত্যাহার দেওয়া হোক এবং কি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনাটি কি হয়েছিল এবং এটি বিচার আমরা দাবি করছি। এবং কি এলাকার নিরীহ মানুষ যারা ঘর ছাড়া ছিল সবাইকে এখন সুষ্ঠুভাবে ঘরে আসার জন্য যে ব্যবস্থা করা প্রয়োজন আপনারা সেটা করবেন। আমার বাড়ি হইতেছে একটু দূরেই, মানে বিলের কাছারে। আমি সকাল 6টার সময় আসছি, আইসা দেখি আমি আমার একখানো যাবো, তার মধ্যে আইসা শুনি যে চোরের সালিশি হইতেছে, চোরের সালিশ হইতেছে। তার মধ্যে ওরা সবাই করতেছে এগুলো চোর ধরো, চোর ধরছে, চোর ধরছে, কি আর চোর তোর গলে যে সুরুজের গোলা। তার মধ্যে আবার জুসনা আইসে, দেখি যে জুসনা বসে আছে, ওই যে মারা গেছে বসে গেছে, মানে এমন সালিশি হইতেছে। কিছুক্ষণ আগেই, মানে একটু আগেই জুসটা চলে গেল, কিন্তু আমরা পিছিয়ে চলে গেছি যাই হেরা আমরা বইটা থেকে আর ঘর পান খাইছে, পান টান খাইলো। তাহলে আমরা আইসে বললাম, আইসে হেরা দেখলাম। পরে ওর ইয়েরে করলো, ওর বেনিরে করলো, আমি ছেলে ডেকে নিয়ে আসেন, আমরা জামাই ডেকে নিয়ে আসেন। পান টান খাইয়া ঘরে গেলো, তখন করে নিয়ে আসকেন গে। পরে যায় ও যায় গরম দেখেছে, আমার গরম দেখেছে, আর তারা আর দেখি নাই কি করতেছে না করতেছে, দেখি নাই। পরে যায় আইসা বলছি 5 মিনিটও যায় নাই, তার মধ্যে কয়লে সূর্যের বউ মারা গেছে, জুসনা মারা গেছে। হয় ফুলে করে চিলাচিলি করে গেলাম, আমরা যাই দেখি ফাঁসে ধরা গেছে। তখন সবাই গেলে ধরে গেছে, তখন ফ্যানের মধ্যে যে ফাঁস টাঙ্গাইছে, সে জবরদস্ত মানুষ, তো সে ফ্যানটা কুচি হবে না, ফ্যানটা কুচি নেমে গেছে। তখন আমি কইছি রে, তখন আবার বাড়াই দিছি। তখন আবার মিশু কইতেছে এখন খেল জমবো, এখন খেল হবো, এ কথা কইলো। তখন আমি আর কিছু গেলাম না, তখন ডাকছে, তখন গেলাম না, আমার দমক মাল কিছু গেলাম না, গায়ে গেলাম। পরে মিথ্যা অপবাদ দিয়ে এদের ফেসাই দিল। হাই সোয়ান আল্লাহ, এটা কি করলো, নিজের মরা নিজেই মরে আরেকজনের ফাঁসাই দিল। এটা কথা হইলো, চুরিও করলো আবার নিজেও মরে গেছে ফাঁসাই দিল। এটা তো চুরি করলেও তো দুরুন যাব না, চুরি করলেও তখন ফাঁস দিয়ে মরে জায়গা। এটুকু জানলাম, যাই না হেরা থাকলাম। একটু পরে মানে এদের যে ওকে যে ফেসাইছে এরা, আমরাও পুরা গ্রামটাই গং দিছে, আমরাও ভয় পেয়ে গেছি। আমরা কিন্তু অত থাকি একটু দূরেই, কিন্তু তাও আমরা ভয় পেয়েছি। আমার জামাই পলি চালায় খায়, সেও আসতে পারে না। আমার দেওর একটা মারা গেছে, হ্যাঁ, তাও আমার গ্রামবাসী আসতে পারে নাই, যাইতে পারে নাই, ভয়ের শুধু মারি দিতে পারে নাই। রাইতের মানে 2:30টার সময় আমি জাগনা পায়ে শুনতাছি তালা কাটছি, তালা কাটার শব্দ পেয়ে আমি দরজা খুলছি। খোলার মুহূর্তে আমি আমার ঘরের দরজা আর গোয়াল ঘরের দরজা একটা, আমার মানে সামনাসামনি চোরের মোকাবিলা, আমি চোর ধরছি। ধরার পরবর্তীতে মানে আমি চিকড়ি করতেছি, চিল্লাচিল্লি করছি। তখন আমার বাসায় আমার ছেলে নাই, আমার স্বামী নাই, আমার স্বামী চাকরি করে। তারপরে দেখেন আমি যখন কান্নাকাটি করতেছি, তখন বাড়ির আমার দেবর বাসুরা যারাই আছে আমার বাগি শরীফ, তারা উঠে আইসে হাতে নাতে চোর ধরছি। চোর ধরার পরবর্তীতে মানে বাড়ির কাছে ওনার আব্বা আম্মা আইসে মানে ওনার ছেলেরে জড়াইয়ে ধরছে, ওর ছেলে দিব না, আমরা নিতে যাইতাছি, মানে বিচারে বসছে, সালিশি হয়ে যাইতেছে। এর মধ্যে মানে ওর মা আটকায় রাখছে, ওর ছেলে ছেড়ে দিব না। পরে ছেলে ছেড়ে দিয়ে ওনার আব্বা বলছে যে আমি বিচার হব। এই কথা বললে আমাদের উঠানে আঙ্গিনায় আইসা ওনার আব্বা সারা রাত বসে থাকলো, সারাদিন অপেক্ষা করতেছে। তারপরে ওনার ছেলে আমাদের হাতে মানে গ্রামের সবাই যে সালিশি বসছে চোরের একটা বিচার নিব, মানে দিতেছে না। পরে মহিলা ওই নারীটা মারা গেল। পরে এই মুহূর্তে মানে আলোচনা চলতে, এর মধ্যে আবার এই মুহূর্তে 10টা বাজে, তখনকার ওনার আম্মা জোসনা বেগম বাড়িতে যায় ফাঁসি ঝুলাইছে। তখন আমরা বাড়ির থেকে শুনতাছি কান্নাকাটি। তখনকার এদিক থেকে লোকজন যায় দেখতেছে, ওরা চিল্লাচিল্লি করতেছে যে এই অবস্থা, মারা গেছে। তাহলে এরকম একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের গ্রামের সবারই মানে একটা হয়রানির উপরে রাখছে। আমরা
এক মাস 30-32 দিন হয়ে যাইতেছে আমরা বাড়ির বাইরে, মানে গ্রামের ছোট বড় সবাই আমরা পুলিশের আতঙ্ক ভয়ে আমরা বাইরে ছিলাম। যেমনি হোক এখন আমরা একটা ব্যবস্থা করে আসছি, আইসে এখন এই সত্যিটা আমরা যাচাই করতে চাইতেছি। এটা জামালপুর যে সদর উপজেলার কেন্দ্রীয় ইউনিয়ন কুটামিনী এলাকা যে মিথ্যা হয়রানিমূলক মামলা দাবি করে এলাকাবাসী যে মানববন্ধন, তারা কথা বলছিলাম এতক্ষণ। মানববন্ধনে অংশগ্রহণকারী নারী এবং পুরুষ এলাকাবাসী যারা রয়েছেন তারা যেটি জানালেন, মূলত চুরির ঘটনায় ভিন্ন খাতকে প্রবাহিত করতে তৃতীয় পক্ষের প্ররোচনায় পড়ে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি দেওয়া হয়। এই মিথ্যা মামলা যে সেই হয়রানিমূলক মামলার ঘটনায় এই এলাকাবাসী কিন্তু পুরুষ আতঙ্কিত রয়েছে। তো তারা অতি সত্বর এই মামলাটি প্রত্যাহার করে তদন্ত করে প্রকৃত যে ঘটনা সেই ঘটনার কিন্তু দাবি জানানো। তো জামালপুরের যে সদর উপজেলার কুটামণি এলাকা থেকে মানববন্ধনের জায়গা থেকে এই ছিল সর্বশেষ।